আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সব সময়ের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে খুব ভালো লাগবে। তো সব সময়ের মতো সকালের যে কাজগুলো থাকে কাজগুলো শেষ করে নিয়েছি। তো এদিকে কিন্তু সিয়া উঠে পড়েছে, ওকে ফ্রেশ করায় নাস্তা করিয়ে দিয়েছি, ও খেলা করছিল। তারপর আমি দুপুরের রান্না করতে চলে এসেছিলাম। তো এদিকে মাছ ভিজিয়ে নিয়েছিলাম, তেলাপিয়া মাছ বের করেছিলাম, তো সেটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে একটু সবজি কেটে নিয়েছিলাম। তো সবজি বলতে আর কি, শুধু একটু গাজর আর আলু ভাজি করব। তো সেটাও একটু কেটে নিয়েছিলাম, তারপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমার অনেক আপু ভাই আঙ্কেল আন্টিরা হয়তো আজকে ভিডিওর ভয়েসে বুঝতে পারতেছেন যে হয়তো আগের মতো ভয়েসটা না, মানে সবসময় যেভাবে ভয়েস দেয় সেভাবে ভয়েস দেওয়া হচ্ছে না, একটু অন্যরকম মনে হচ্ছে। তো এটা যদি আমার কোনো আপু ভাই আঙ্কেল আন্টির কাছে খারাপ লেগে থাকে, আমি তাদের কাছে সরি বলে নিচ্ছি। নেক্সটের ভয়েসটা ঠিক করার চেষ্টা করব। তবে আসল কথা কি জানো আপু ভাইয়ারা, যদি মানুষের মন ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো থাকে না, পারফেক্ট থাকে না। তো আজকে কেন যেন ভালো লাগছিল না, ভয়েস দিতে ইচ্ছে করছিল না। তবে আমি যেহেতু রেগুলার ভিডিও আপলোড করি, আমার ক্ষেত্রে কিন্তু হেয়ারলি করলেও চলে না, প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন আপলোড করতে হয়। তাই ভয়েস না দিয়ে আর পারলাম না, যেহেতু ভয়েস না দিলে আমার ভিডিওটা ছাড়া হবে না, এই জন্য কষ্ট করে দিয়ে নিলাম। তো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে ভুলে যাওয়া। আমরা মানুষ, আমরা সব কিছু ভুলে যাব, এটাই স্বাভাবিক। আমরা অনেক কিছু মানুষকে বলি, অনেক সময় কথা দিই, অনেক সময় বলি যে এটা করব, হ্যাঁ এটা আমি করবই। তবে দেখা যায় কোনো না কোনো কারণে সেই কাজটা করে হয়ে ওঠা হয় না। আমরা শত চেষ্টা করলেও কিন্তু সেই কাজটা করতে পারি না। তো সব কিছুর মধ্যেই না সময় বলে একটা কথা আছে। ওই যে একটা ইংলিশ প্রবাদ আছে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো এরকম কখনো কিন্তু মানুষ চাইলেও কিছু করতে পারে না, আবার দেখা যায় কখনো না চাইতে অনেক কিছু করে ফেলে। তো সব কিছু কিন্তু নিজের মধ্যে না, সিচুয়েশনের মধ্যেও কিছু থাকে। তো যাই হোক, ভালো লাগছিল না, আজকে ভিডিও এডিট করতে ইচ্ছা করছিল না, সারাটা দিনই খুব খারাপ লাগছিল। আবার এখন ভয়েস দিব, ভিডিওটা নিয়ে বসেছি অনেকক্ষণ হয়েছে, খুব অলসতা কাজ করছিল। তো ভাবলাম যে একদিন ভিডিওটা যদি আমি না দিই, আমার হয়তো ভালোবাসার কিছু আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আছেন যারা আমাকে মিস করবেন, টেনশন করবেন যে আমি ঠিক আছি কিনা, আমি ভালো আছি কিনা। তো তাদের জন্যই ভিডিওটা করা। আর আমি যেহেতু ডেইলি ব্লগ করে থাকি, তো এই ক্ষেত্রেও ভিডিওটা আমার শেয়ার করতে হবে। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম আজকে, যদি আমার কথায় কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। তো এদিকে ভিডিও রিলেটেড কথা বলি। তো এদিকে কিন্তু আমি ভাজি করে নিয়েছিলাম, একটু গাজর আর আলু ভাজি করেছিলাম। তো এই ভাজিটা কিন্তু সিয়া পাপার খুব পছন্দ আর আমাদেরও খুব ভালো লাগে। তো এটা ভাতের সাথেও খেতে ভালো লাগে, আবার দেখা যায় সকালবেলা যদি একটু নাস্তার সাথে খাওয়া হয়, একটু পরোটা বা রুটির সাথে, তাও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি কিন্তু ওইদিকে ভাজি রান্না শেষ করে এদিকে আবার মাছ রান্না করে নিচ্ছিলাম, মানে মাছে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছিলাম। তো এই কাজটা আমার যতটা খারাপ লাগে ততটাও কিন্তু ভালো লাগে, মাছে হলুদ মরিচ মাখানোটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখা যায় যে একটু হাতে হলুদ হয়ে যায়, হাতটা দেখতে হলুদ হলুদ হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো খুব ভালো লাগে হলুদ মরিচ মাখাতে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি মাছটাকে ভেজে নিচ্ছিলাম। আর আমার ভিডিওটার এই পর্যায়ে যে সকল আপু ভাইয়ারা চলে এসেছেন, আঙ্কেল আন্টিরা চলে এসেছেন, তারা যদি একটা লাইক করতে ভুলে যান, তারা প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা ছোট্ট লাইকই পারে আপনার মতো আর অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। তো প্লিজ আঙ্কেল আন্টিরা, আপু ভাইয়ারা একটা করে লাইক করে দিবে। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশে যদি আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।
আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে ওইদিকে কিন্তু আমার রান্না বান্না শেষ, আর এদিকে হচ্ছে বোনের ছেলের জন্য খাবার দিয়ে দিচ্ছিলাম। তো সিয়ার দাদি গ্রামে গিয়েছে, ও বাসায় একা থাকে, তো ও কোথায় খাবে, এই জন্য আমাদের বাসায় কিন্তু দুপুরে আর রাতে খাবারটা খেয়ে নেয়। তো সিয়ার পাপা দুপুরে খেয়ে যাওয়ার সময় ওর খাবারটা নিয়ে যায়। তো জানি না এই ইউটিউবিংটা কতদিন করে যেতে পারবো আর কতদিন নিজের সাথে যুদ্ধ করতে পারবো। যাই হোক, এতদিনে যদি কারোর সাথে আমি কখনো কোনো খারাপ ব্যবহার করে থাকি, আমার কথায় যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে সবাই প্লিজ আমাকে ক্ষমা করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। সবাই যেন সামনে এগিয়ে যেতে পারেন। আল্লাহ যেন সবাইকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।